পাখিকে কি বারবার খাদ্য দিতে হয়? মানে পাখিকে কি একবার খাদ্য দিয়ে রাখলে হবে না? পাখিকে কি একবারে পুরো বস্তা ধরে খাদ্য দেওয়া লাগে? আসলে এরকম না। আপনি কি বাসি খাবার পছন্দ করেন? আপনি একটাবার চিন্তা করেন তো। আপনি যদি বাসি খাবার পছন্দ না করেন তাহলে কি পাখিরাই কি বাসি খাবার পছন্দ করবে? বাসি কোনো কিছুই ভালো না। আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমার সময় কম, একবারে পট ভরে খাদ্য দিয়ে যায়, সারাদিন খাবে, খাওয়ার পরে পরের দিন আমি আবার খাদ্যটা দেব। এরকম খাদ্য দিলে খাদ্যের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটুকু নষ্ট হয়ে যায়, খাদ্যটা হয়ে যায় বাসি। তখন পাখিরা কিন্তু এই খাদ্যগুলো ছিটায়, পাখিরা ঠিক মতো খাবার খায় না, খাদ্যটা নষ্ট হয়, অর্থাৎ আপনার ওয়েস্টেজ হয়। খাদ্য ওয়েস্টেজ হলে একদিকে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ যে পরিমাণ লাভ আসার কথা ঠিক সে পরিমাণ লাভ আসবে না। এর জন্য আমরা কি করব? খাদ্যটি কিভাবে দেব? খাদ্য আপনি 8, 10, 12 দিতে পারেন, কোনো সমস্যা নাই। খাদ্য শেষ হবে তারপরেই আপনি খাদ্য দেবেন, খাদ্য শেষ হবে তারপরেই খাদ্য দেবেন। খাদ্য সবসময় শেষ হবে বলতে এমন বোঝাচ্ছি যে খাদ্য আপনি অল্প অল্প করে দেন। অর্থাৎ আপনি যদি দিনে দেখা যায় 10 কেজি খাবার খান, সেক্ষেত্রে আপনি একটা সিস্টেম করে নেন যে আমি 5 বার খাদ্য দেবো অথবা 4 বার খাদ্য দেবো, তাহলে আপনি 2.5 কেজি করে প্রতিবার খাদ্য দেন। অর্থাৎ পাত্রে যে কয়টা পাত্র আছে সবগুলো পাত্রতে অল্প অল্প করে খাদ্য যদি দেন, খাদ্যের ফ্লেভারটা ভালো থাকবে, পাখিরা ঠিক মতো খাবে, খাদ্যটা বাসি হবে না, খাদ্য ওভাবে অপচয় করবে না, খাদ্যটা এরা সম্পূর্ণটাই খাবে। অর্থাৎ 2-4টা যদি খাদ্য থাকে লিটারের মধ্যে ছিটে যায়, সেটাও দেখবেন এরা খুঁটে খুঁটে খাদ্যটা খাবে, খাদ্য কিন্তু আপনার নষ্ট হচ্ছে না। অর্থাৎ আমরা কি করব? খাদ্য যেটুকু পরিমাণ এরা খাবে ঠিক সেটুকু পরিমাণই দেব। আবার অনেক সময় দেখা যায় যে খাদ্যই দিচ্ছি না, আমরা 3 ঘন্টা হয়ে গেছে পাত্রে খাবার নাই, অর্থাৎ এদের কোনো খাবার নেই, পাখিরা চেঁচামেচি করতেছে কিন্তু খাদ্য দিচ্ছি না। অর্থাৎ আমি আমার মতো করে ঘুরে ফিরে আসে অন্য কাজ কাম সারে আসে যদি খাদ্য দেই, সেক্ষেত্রে দেখা যাবে পাখির যে সময় খাবারের দরকার ছিল সে সময় খাবারটা পাবে না। একবারে ওরা যখন খাবার দিলেন সব পাখিগুলো একসাথে আসে খাবারের জন্য ভিড় করলো, কিছু কিছু পাখি খাবার পেলো, আবার কিছু কিছু পাখি খাবার পেল না। যে পাখিগুলো ঠিকমতো খাইতে পেল না ওই পাখিগুলো হবে দুর্বল, ওই পাখি থেকে আপনি ঠিকমতো ডিমগুলো পাবেন না। অর্থাৎ আপনার ডিমের প্রোডাকশন হয় একদিন বেশি হচ্ছে আরেকদিন কমে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে ডিম ওঠানামা করে কি জন্য? অর্থাৎ অনেকজনই আমরা কি করি, খাদ্য একবারে দিয়ে তো আর 3-4 ঘন্টা খাবার থাকে না। যেদিন নিয়মিত এবং সঠিক সময়ে খাবারগুলো পায় সেই সময়টা এরা নিয়মিতই ডিম আসে, কিন্তু নিয়ম মাফিক যখন এরা চলাফেরা করতে পারে না, খাবার পায় না, তখন কিন্তু নিয়মিত এভাবে ডিম পায় না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি খাবার দেওয়ার বিনিময়ে কিন্তু ওদের কাছ থেকে ডিম পাচ্ছেন। যদি খাবার না দেন তাহলে কিন্তু এরা ডিম উৎপাদন করতে পারবে না, অর্থাৎ আপনিও ডিম পাবেন না। কারণ খাবারের মাধ্যমেই কিন্তু ওরা ডিমটা উৎপাদন করে, ভালো মানের খাদ্যর জন্যই কিন্তু এরা প্রতিদিন একটা করে ডিম দেয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। পাখিকে কখনো খাবার কম দেওয়া যাবে না এবং খুব বেশি পরিমাণে খাদ্য দিয়ে নষ্ট করা যাবে না, অর্থাৎ পরিমাণ মতো। আমি যেটা বলি সেটা হলো যে আপনারা বারবার খাদ্য দেন, কিন্তু যতটুকু পরিমাণ খায় তার হয়তো 10-15 মিনিট পরে আবার খাদ্য দেন। সেক্ষেত্রে কিন্তু পাখিরাও ভালো মতো খাবে, পাখিরাও সুস্থ থাকবে, সবগুলো পাখি খেতে পারবে। কারণ কিছু কিছু একটা খামারে সব পাখি তো আর এক সমান হয় না, অর্থাৎ যে পাখিগুলো দুর্বল থাকে সেই পাখিগুলো যদি ঠিকমতো খাবার না থাকে ওরা খাবার পায় না। যে বড় পাখিগুলো থাকে এরাই কিন্তু যায় সামনে ভিড় করে সব খাদ্যগুলো খেয়ে নেয়, ছোট পাখিরা খাবার পায় না। অর্থাৎ আপনি যদি সবসময় খাবারটা রাখেন, এই ছোট পাখিরাও খাইতে পারবে, বড় পাখিরাও খেতে পারবে, এক্ষেত্রে পাখি কোনো ছোট বড় হবে না। আপনারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।